আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে RTV সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। কো-স্পন্সর লিলি। প্রিয় দর্শক, রমজানের একটি একটি করে 30টি রোজা আমরা আজকে সম্পাদন করছি আলহামদুলিল্লাহ। আজকের পরে মাহে রমাদান আবার আল্লাহ তাআলা আমাদের নসিবে রাখবেন কিনা আমরা জানি না। তো শেষ মুহূর্তে আমরা আল্লাহর কাছে সবাই ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আজকে প্রিয় দর্শক, যেহেতু শেষ রমাদান পরবর্তী শিক্ষাগুলো নিয়ে আমরা বিশেষভাবে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আগামীকাল যে ঈদুল ফিতর, মুসলমানদের কাঙ্ক্ষিত সেই আনন্দের দিনটি আমরা কিভাবে উদযাপন করব সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমেদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম মাওলানা মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় দর্শক, আজকে সরাসরি যারা প্রশ্ন করতে চাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন, আমাদের কাছে SMS করুন, সেলফোন মেসেজ অপশনে টাইপ করুন PK স্পেস আপনার নাম আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 একই নাম্বারে। আমাদের কাছে মেইল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, RTVর যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন youtube/RTV ইসলামিক শো। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/RTV। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। শুরুতে একজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, রোজা থাকা অবস্থায় যদি নাভির নিচের চুল পরিষ্কার করা হয় তাহলে কি রোজার সমস্যা হবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নাভির নিচের চুল যদি পরিষ্কার করা হয় রোজারত অবস্থায়, রোজার কোনো ক্ষতি হবে কিনা? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দেখুন, প্রথমে আমরা আজকে যারা পুরো নিয়মিত RTVর দর্শক ছিলেন, পুরো রমাদান মাস ধরে লাইভ দেখেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকালের ঈদ উল ফিতরের ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আজকে। যে ভাই প্রশ্ন করেছেন, হ্যাঁ দেখুন, এগুলো হলো আমাদের মৌলিক যে পবিত্রতা রয়েছে, পবিত্রতার একটা অংশ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো একটা ঈমানের একটা অংশ। দেখুন, মানুষ যত পরিচ্ছন্ন থাকে তার দিল তত উৎফুল্ল থাকে, তখন তার ইবাদত করাটা তার জন্য বেশি সুবিধা হয়। এই ক্ষেত্রে যে কোনো অকেশনে রোজা রেখে অথবা রোজা ছাড়াও আমরা আমাদের যে গোপন জায়গার যে চুলগুলো রয়েছে যে এগুলো আমরা পরিষ্কার করে নেব। এবং আমরা অনেকে এটাকে লং টাইম, আমরা একটু কথাগুলো এই জন্য বলছি যেহেতু কালকে ঈদের দিনে কিছু সুন্নাহ রয়েছে, তার মধ্যে একটা সুন্নাহ রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। ঈদের জামাতে যাওয়ার পূর্বের যে সুন্নাহ, তার মধ্যে প্রায় 15টি সুন্নাহ রয়েছে, কেউ বলেছেন 13টি সুন্নাহ রয়েছে। তার মধ্যে একটা সুন্নাহ হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার যে অবাঞ্ছিত যে লোমগুলো রয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এটা ঈদের দিনের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আলাদা একটা সুন্নাহ রয়েছে। এই জন্য এটা রোজা রেখেও করা যাবে অথবা আপনি রোজার বাইরে এটা যে কোনো মুহূর্তে করতে পারেন, সুযোগ রয়েছে। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে ঈদের দিনে যে সমস্ত মাসনুন কাজগুলো রয়েছে, অর্থাৎ ফজর থেকে শুরু করে ঈদের জামাতের আগ পর্যন্ত, এই মাসনুন কাজগুলো যদি স্পেসিফিক আলাদা আলাদা করে বলতেন। দেখুন, ঈদের দিনে সর্বপ্রথম হলো ফজর নামাজের পরেই ঈদের জামাতের জন্য তৈরি হওয়া, অন্য কোনো কাজে লিপ্ত না হওয়া। আমাদের দেশে একটা কালচার হলো আমরা ঈদের জামাত অনেক দেরি করে পড়ি, না, রাসূলের সুন্নাহ তা ছিল না। ফজরের সাথে ঈদের জামাতটা ওনারা মিলিয়ে নিতেন, মানে সূর্য উদিত হওয়ার সময়টাতে উনি অপেক্ষা করতেন, এতটুকু সময় 15 মিনিট 17 মিনিট, এরপর ঈদের জামাত উনি দাঁড়িয়ে যেতেন। তো ফজরের পরে একমাত্র ঈদের জামাতের জন্যই প্রস্তুতি নেওয়া। তার মধ্যে প্রথম হলো ভালো করে গোসল করা একবারে, তারপর মিসওয়াক করা, তার মধ্যে সুগন্ধি লাগানো, মিষ্টি মুখ করা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করা, ঈদুল আজহাতে হলো কুরবানির গোশত দিয়ে খাবার শুরু করা, আর ঈদুল ফিতরে হলো ঈদের জামাতে যাওয়ার আগেই মিষ্টি মুখ করা, কোনো মিষ্ট জাতীয় খাবার খেয়ে। ধন্যবাদ, আমরা এই পয়েন্টে আবার আসবো ইনশাআল্লাহ তাআলা। আর একজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, জি,
অনেকে বলতেছে যে ঈদের মাঠে নামাজ পড়ার আগে, ঈদের নামাজ পড়ার আগে ফেতরা দিতে হবে, কিন্তু আমি যদি আরো 8 দিন বা 10 দিন আগে দিয়ে থাকি কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি মোহতারাম, মাসনুন বিষয়গুলো নিয়ে কথা বলছি। হ্যাঁ, মাসনুন বিষয়গুলো যে বলছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সুগন্ধি লাগানো, চোখে সুরমা লাগানো, সবচেয়ে বড় হলো ঈদগাহে যাওয়ার আগে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো ঈদুল ফিতরেতে আস্তে আস্তে পড়া এবং রাস্তার ডান দিক দিয়ে যাওয়া। মানে সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার এক রাস্তা দিয়ে যাওয়া, আর এক রাস্তা দিয়ে আসা। তাহলে আমরা যদি একই রাস্তা দিয়ে ডান দিক দিয়ে যাই, আবার আসার সময় ডান দিক দিয়ে আসি, তাহলে হলো কি রাস্তার এক দিক দিয়ে গেলাম, আরেক দিক দিয়ে আসলাম, এই সুন্নাটাও আদায় হয়ে গেল। এবং সবচেয়ে ঈদের জামাত সুন্নাহ হলো খোলা ময়দানে ঈদের জামাতকে পড়ানো, ঈদের জামাত খোলা ময়দানে পড়া এবং সদকাতুল ফিতর আদায় করে যাওয়া। কারণ সদকাতুল ফিতর, যে ভাই যে প্রশ্ন করেছেন, এটা উত্তর এখানে চলে আসতেছে যে সদকাতুল ফিতর আদায়ের শেষ সীমানা আছে, কিন্তু আদায় আগেও করা যাবে। কেউ যদি সদকাতুল ফিতর আদায় ঈদের জামাতের ঈদের দিনে আগে 8-10 দিন আগে আদায় করে দেয়, তা আদায় হয়ে যাবে। সদকাতুল ফিতর আদায়ের শেষ সীমানা বলা হয়েছে যে ঈদগাহে যাওয়ার আগে এটাকে আদায় করে নেওয়া, তাহলেই সদকাতুল ফিতর আদায় হবে। কিন্তু এর আগের সীমানা বলা হয় নাই, শেষ সীমানা বলা হয়েছে। এই জন্য আমরা রমাদানের প্রথম দিক দিয়ে আদায় করতে পারি, মাঝেও আদায় করতে পারি, আজকেও আদায় করতে পারি, আগামীকাল ঈদুল ফিতর জামাতে যাওয়ার আগেও আদায় করতে পারি, এটা সুযোগ রয়েছে। তবে ঈদুল ফিতর জামাতের আগে আদায় করতে হবে। ধন্যবাদ। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমি প্রত্যেক ফরজ নামাজের পরে, যেমন জোহর, আসর, মাগরিব, ইশাতে সবসময় ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে দেন তাসবিহ পড়ে আমি মোনাজাত করে ফেলি। তো মোনাজাতে আমি পড়ি, প্রথমে বড় দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম পড়ি, তারপরে আমি সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ি। যেহেতু অনেক সাইয়্যিদুল ইস্তিগফার সকাল, দিনে এবং রাতে পড়ার নিয়ম, মনে থাকে না, এই জন্য আমি এটা নামাজের মধ্যে পড়ি। তারপরে না, নামাজের মধ্যে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন নামাজের মধ্যে? না, নামাজে না, আমি মোনাজাতে পড়ি। ঠিক আছে, আমি প্রথমে দুরূদ ইব্রাহিম পড়ি, তারপরে হচ্ছে ইস্তিগফার পড়ে আমি যে নিজের গুনাহ মাফের জন্য কিছু দোয়া পড়ি, বাবা মার জন্য দোয়া করি, এভাবে আমি মানে এটা আপনার প্রশ্নটা কি বাবা? এটা কি ঠিক হবে কিনা? হ্যাঁ, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, সময় হয়েছে একটু বিরতিতে যাবার। বিরতির পরে আবার ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন, স্পন্সর লিলি। আলোচনা করছেন হজরত মাওলানা মাজহারুল ইসলাম, সঙ্গে আছে আমি মুস্তাফিজ রহমানী। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে রমজান মাসে যে আমরা ঈদুল ফিতর যারা উদযাপন করি, কুলাকুলি করি মোহতারাম, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে 3 বার কুলাকুলি করে তারপর আমরা ঈদগাহ থেকে বের হই বা ঈদগাহে নামাজের পরে কুলাকুলি। 3 বার কুলাকুলির কি সুন্নাহ ভিত্তিক কোনো বিষয় আছে? এখানে কয়েকটা বিষয় আমাদের খুব খেয়াল করা উচিত। সেটা হলো কুলাকুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজই কিন্তু সুন্নাহ মোতাবেক, এবং রাসূলুল্লাহ সাল্লাম বলে গিয়েছেন স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নেই। যাদের সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছে ওদের সাথেই কুলাকুলি, এটাকে ইসলাম অ্যাকসেপ্টেবল। এছাড়া যার সাথে আমি সবসময় উঠা বসা করি ঈদ উপলক্ষে তার সাথে কুলাকুলি করে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বিদআত বলেছেন, যে যার সাথে প্রত্যেক দিন দেখা ওর সাথে ঈদ উপলক্ষে কুলাকুলি করে, এটা বিদআত বলেছেন। আর কুলাকুলি এটা একবার সুন্নাহ, যদি কেউ করে একবার সুন্নাহ, এটা মুআনাকা এবং কুলাকুলি এটা একবারই সুন্নাহ, এটা একবারে জরুরি নয়। তবে এটা শর্ত হলো যার সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে তার সাথে কুলাকুলি। কিন্তু এই যে আমরা একসাথে ঈদগাহে গিয়ে আমরা সবাই একসাথে কুলাকুলি করি, এটা ইসলাম শরীয়ত সম্মত নয়। জি, ধন্যবাদ। তারপর আরেকটি প্রশ্ন করেছিলেন বিরতির আগে আমাদের এক বোন, সেই প্রশ্নটা নেব। আরেকজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। হচ্ছে যে আমি একজন সরকারি কর্মচারী, হ্যাঁ, আমি বিয়ে করতে চাচ্ছি। হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে বলে যে ওনারা যৌতুক নেবে, যৌতুক নিলে ওনারা আমার সঙ্গে আমার বিয়ে দেবে, আর যৌতুক না নিলে ওনারা আমার বিয়ে দেবে না। তাহলে
আমি তো জানি যে গার্জিয়ান ছাড়া, অভিভাবক ছাড়া বিয়ে করা যায় না, তাহলে আমার করণীয় এখন কি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বিশেষ করে সরকারি চাকরি যখন কেউ পেয়ে যায়, কিছু কিছু বাবা মা যাদের আদর্শের সমস্যা আছে, এই বাবা মারা এটাকে সোনার ডিম পাড়া হাঁস মনে করে আর কি। সরকারি চাকরি পেয়েছে, এখন তো যে কোনো মেয়ের বাবাই রাজি হবে, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। ছেলে যৌতুক নিতে যাচ্ছে না, কিন্তু বাপ মা যৌতুক যদি না নেয় তাহলে বিয়ে দিবে না। এই বাপ মাকে কি বলবেন? এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট কিছু কৌল রয়েছে। একটা হলো, বিবাহ কখনো কখনো একাকী করা ফরজ হয়ে যায়, কখনো কখনো মা বাবাকে না জানিয়ে বিবাহ করাটা বিবাহ হয় না, কখনো কখনো মা বাবাকে জানিয়ে বিবাহটা করাটা ফরজ। এই ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের ইসলামিক স্কলার স্পষ্ট কথা বলেছেন, যখন ছেলে অ্যাডাল্ট হয়ে যায়, উপযুক্ত হয় এবং আল্লাহ তাআলা তাকে ইনকাম করার সোর্স দিয়ে দেন। কারণ একটা হাদিসে আসছে, ইয়া আইয়ুহাস শাবাব মানিস্তাতা আমিনকুম বা মানিস্তা আমিনকুম, যখন তুমি যখন তুমি সক্ষম হবে, এটা কিন্তু মা বাপকে বলা হয় নাই, এটা বলা হয়েছে যে বিবাহর উপযুক্ত তুমি যখন সক্ষম হবে, ফাল্লাতা জাওয়াজ, তুমি অবশ্যই বিবাহ করবে। তখন এই ক্ষেত্রে যদি তোমার মা বাপ তোমার বাধা হয়ে দাঁড়ায়, তার বাধাটাকে তুমি কৌশলে তাদেরকে এড়িয়ে চলে তুমি তোমার হকটাকে তুমি আদায় করো, তুমি বিবাহ করে ফেলো, তুমি তোমার আত্মীয় স্বজন মা বাবার জন্য অপেক্ষা করবে না। এটা হলো ইসলাম। হ্যাঁ, বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই বিবাহ কাকে করা যাবে কাকে করা যাবে না, কিভাবে করা উচিত, এটা। আর মেয়েদের বিবাহের ক্ষেত্রে আলাদা একটা পারমিশনের বিষয় আছে। মেয়ে বিবাহের ক্ষেত্রে যে অবশ্যই অভিভাবকের পারমিটটা, এটা হ্যাঁ, এটা আবার কিছুটা শিথিলও আছে। কখন ওই প্রবলেম যদি হয় যে দেখা যাচ্ছে যে মেয়ের বিয়ের উপযুক্ততা হারিয়ে ফেলতেছে, মা বাবা তার কাঙ্ক্ষিত ছেলে না পাওয়ার কারণে সে বিবাহ দিচ্ছেন, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। যখন তুমি ছেলের দেখেন, প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা স্ট্যাটাস আছে বিয়ে দেওয়ার, যখন এটা মিলে যাবে তুমি তাকে বিয়ে পাত্রস্থ করে ফেলো। এই ক্ষেত্রে যদি মা বাবা ঢিলামি করে অথবা মা বাবার অবহেলা দেখা যায়, এই ক্ষেত্রেও কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ একটা কৌল, ওনার যে দুই শাগরিদ রয়েছে ইমাম মুহাম্মদ এবং আরেকজন যে ইমাম রয়েছেন, তাদের কৌল হইল যে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তাদের কৌল হইল না, এই ক্ষেত্রে মেয়েও সে প্রস্তাব দিয়ে সে বিয়ে করতে পারবে, তার জন্য এটাও যায়। আচ্ছা, এখন এই যে যৌতুকের জন্য যে বাবা মা, যৌতুকের ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্য, দেখুন যে বাবা মা যৌতুক চাচ্ছে, ইসলামী শরিয়ার ভাষ্য হলো, একজন সুদ খাওয়া যেরকম হারাম, হারামের যে ক্যাটাগরিটা বলছি, হারামের যে কিছু ক্যাটাগরি আছে, যে কারো উপরে জুলুম করে কারো সম্পত্তি জোর দবল করে খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়া যেরকম হারাম, ঘুষ খাওয়া যেরকম হারাম, তদ্রূপ যৌতুক নিয়ে কাউকে যৌতুকের ব্যাপারে কাউকে প্রেশার ক্রিয়েট করা অথবা এইভাবে ইন্টারেস্ট হওয়া, এটা একই পরিমাণ হারাম। এই হারাম যদি কেউ বক্ষণ করে, তার কোনো আবাদা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। হ্যাঁ, এই জন্য এই হারাম থেকে বেঁচে থাকা উচিত। ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। হুজুর, আমি যদি একই সূরা বা দরুদ 12 বার পড়ি, তাহলে কি প্রত্যেকবার বিসমিল্লাহ বলে পড়তে হবে না একবার পড়লেই হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা দুটো বিষয়ে কথা বলবো। এক বোন প্রশ্ন করেছিলেন আয়াতুল কুরসি, তারপরে আপনার মোনাজাতের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার, এগুলো পড়েন আমাদের বোন, দুরূদ শরীফ পড়েন, এগুলো ঠিক আছে কিনা? আর এই বোন যে প্রশ্নটি করলেন আর কি, আমরা প্রথম প্রশ্নটা আগে জবাব দিতে। দেখুন, আমাদের যে বোন বিরতির পূর্বে যে প্রশ্নটা করেছিলেন, হ্যাঁ, উনি খুব সুন্দর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিকতা এরকমই ছিল যে উনি সালাম ফেরানোর পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পড়তেন সালাম ফেরানোর পর একাকী, অধিকাংশ সময় একাকী এই দোয়াটা পড়তেন। তারপর আমরা যেটা জানি যে বোন বলেছেন যে 33 বার সুবহানাল্লাহ, যে আমরা যেটাকে ফাতিমি বলা হয়, হ্যাঁ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তারপর আয়াতুল কুরসি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর প্রত্যেক ফরজের নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মৃত্যু, মানে সে মৃত্যুবরণ করবে, জান্নাতে চলে যাবে। এজন্য উনি যেটা সঠিকভাবে উনি আছেন, উনি আয়াতুল কুরসি, তারপর উনি ইস্তেগফার পড়েন, সাইয়্যিদুল ইস্তেগফার। হ্যাঁ, উনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার জন্য সকাল বিকাল নির্ধারিত ওই সময় পড়তে হবে এরকম নয়, আমার যখন সুযোগ আসে তখন আমি ইস্তেগফার পড়ব। জি, ধন্যবাদ মোহতারাম। আরেকজন কলার রয়েছে, কথা বলার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা বলেন প্লিজ। আমি খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। আমার প্রশ্ন করার
আগে আমি আত্মীয় পরিবারকে এবং আজকের অতিথি যারা আছেন তাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আত্মীয় পরিবার এই ধরনের একটু অনুষ্ঠান আয়োজন করে, যার কারণে আমরা কথা বলতে পারি, প্রশ্ন করতে পারি এবং আপনাদের কাছ থেকে আমরা উত্তর পেয়ে থাকি। সেক্ষেত্রে আমার প্রশ্ন, অন্য ধর্ম অবলম্বনী কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি ইফতারি করাতে চান, সে ইফতার গ্রহণ করা যাবে কিনা এবং তিনি করাতে পারেন কিনা, ইসলাম সম্মত কিনা এবং ইসলাম কি বলে? আচ্ছা, কোন ব্যক্তি ইফতার করাতে যাচ্ছে? বিধর্মী আর কি, অমুসলিম। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকেও ধন্যবাদ, একটা মাস যারা আমাদের সঙ্গে ছিলেন, বিশেষ করে অনেক ভাইয়েরা বোনেরা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেছেন। আমাদের এই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নাজাতের ওসিলা বানায় দেন। ক্যামেরার পেছন থেকে যারা সহযোগিতা করেছেন এবং স্কলাররা যারা নিয়মিত এসেছেন, ক্যামেরার পেছনে টেলিভিশনের স্ক্রিনের সামনে যারা বসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুষ্ঠানের সমস্ত দর্শকদেরকে মাফ করে দেন। মোহতারাম যে কথা বললেন, অমুসলিম কেউ যদি মুসলমানদেরকে ইফতার করাইতে চান তাহলে এই ক্ষেত্রে কয়েকটা মতামত পাওয়া যায়। একটা হলো, যদি এরকম হয় যে অমুসলিমের আওতাধীন কোনো মুসলিম চাকরি করে এবং এটা যদি সে এই ইফতার অথবা এই উপঢৌকন যদি সে গ্রহণ না করে, এই ক্ষেত্রে তার চাকরির মানে প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামরা এটাকে জায়েজ বলেছেন, যে যেহেতু ওনার উপরস্থ একজন ক্লায়েন্ট ওনাকে ওটা দিচ্ছেন, এটা ওনার নেওয়াটা এটা নিতে পারেন। তবে এখানে খাওয়ার ক্ষেত্রে জবাহকৃত কোনো জিনিস ওনার বাসা থেকে রান্না করা, এটা ইসলাম এটাকে জায়েজ বলেনি। এমনিতে শুকনো খাবার অথবা কোনো নগদ টাকা এটা নেওয়াটা জায়েজ রয়েছে। তবে উনি যেটা বলেছেন যে কাউকে যদি ইফতারি করতে চান, হ্যাঁ, এটা একটা ক্ষেত্র। একটা ক্ষেত্র হলো যদি এমন কোনো হতদরিদ্র হয় মুসলিম সে খাদ্যে সংকটে আছে এবং তার কোনো খাদ্য অন্য জায়গার থেকে পাওয়ার কোনো আশাও নাই, এই ক্ষেত্রে এই অর্থ কষ্টে থাকা মুসলিমরা এটা অন্য ধর্মের লোক থেকে এটা গ্রহণ করতে পারবে, এই সুযোগ রয়েছে। আচ্ছা, আরেকজন করার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন, আমি নামাজের ভিতরে ইস্তেগফার করতে পারবো কিনা? নামাজের ভিতরে ইস্তেগফার? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নামাজের মধ্যে ইস্তেগফার করতে পারবো কিনা? আমরা তো প্রত্যেক নামাজে ইস্তেগফার পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা কিন্তু ইস্তেগফার আমরা প্রত্যেক নামাজেই পড়ি। হ্যাঁ, এই ক্ষেত্রে কেউ যদি আলাদা কোনো ইস্তেগফার পড়তে চায়, আলাদা আস্তাগফিরুল্লাহ অথবা সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে চায়, নওয়াফিল নামাজে উনি এটা কন্টিনিউ করতে পারবেন। কিন্তু ফরজ নামাজের যে যতটুক সীমানা আছে এর বাইরে যাওয়া যাবে না। শুধু ফরজ নামাজে যে আমি আমার যে নামাজের মধ্যে ফরজ নামাজে যে রুকুনগুলো আছে এর বাইরে আলাদাভাবে ইস্তেগফার অথবা আলাদা দোয়া মুখে উচ্চারণ করে এটা বলাটা, এটা শরিয়াত এটাকে অ্যাকসেপ্টেড করে না। এই জন্য নফল নামাজে উনি ব্যক্তিগত নামাজে এটা করতে পারবেন, এই অনুমতি শরিয়াত দিয়েছে। অসুস্থতার সময় মানত করে পরে না দিতে পারলে কি আল্লাহ নারাজ হন? সামিয়া আক্তারের প্রশ্নটি করেছেন। দেখুন, মান্নত এমন একটা জিনিস, সেটা পুরা করতেই হবে। নাজার বলা হয় যেটা আরবিতে। কেউ যদি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নামে যদি কেউ মান্নত করে, এটা পুরা করা তার জন্য ওয়াজিব, ফরজ হয়ে যায়। যদি কাজটা সম্পন্ন হয়ে যায়, এটা যদি পুরা হয়ে যায়, যে আমি অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, তাহলে আমি ওই কাজটা করব, ওই টাকাটা দান করব, এতগুলো রোজা রাখবো, এটা করাটা বাধ্যতামূলক হয়ে যায়, এটা ফরজিয়া। যদি না করে সে গুনাহগার হবে, সে কবিরা গুনার হবে। ধন্যবাদ। মাত্র আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুলনা থেকে ইউনুস বলছি। জি, প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যারা মসজিদে এতেকাফ বসি, আমাদের বাইরে মানুষের সঙ্গে কতটুকু সংযোগ, কতটুকু রাখার প্রয়োজন আর রাখতে পারবো কিনা, বাইরের মানুষের সাথে কথাবার্তা আওয়াজ বলতে পারবো কিনা, এইটুকু। বাইরের মানুষের সাথে কতটুকু সম্পর্ক রাখা যাবে, তাই? জি জি। আচ্ছা, আমি বাইরে অন্য ব্যক্তি আছে তার সাথে কতটুকু কথা। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যে দেখুন, ইতিকাফ অবস্থায় সবচেয়ে উত্তম হলো বাহিরের দুনিয়াবি কোনো কথা নিজেও না বলা, কারো কাছ থেকে না শোনা, আর দিনই কথা বলতে পারবেন। ধন্যবাদ জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্নকরণ কো স্পন্সর লিলি। একটি মাস যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং দোয়া।
আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, শুধু নিজেরা আনন্দ করব না, আশপাশের গরিব অসহায় দুস্থ মানুষদের প্রতি আমরা সুনজর রাখবো, তাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ঈদের পর হয়তো আবারও দেখা হবে আল্লাহ তাআলা চাইলে। আপনারা আশা করছি সামনের দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন। আগামী রমজানে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক।